এই ডাকসু শিবিরের এই জয়টা জামাতের জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে। হল সংসদগুলোতে তারা অনেকগুলো পদ পেয়েছে, জাকসুতে তো মূল প্রতিদ্বন্দ্বিতাই ছিল শিবিরের সাথে আর এই বাকচাসের সাথে। আমরা সবাই এটাকে একটা পুনর্বিবেচনা, আত্মশুদ্ধি, আত্মসমালোচনার জায়গা পাচ্ছে। যে ছাত্র দলের ভরাডুবিটা অনেক বেশি আলোচনায় আসছে, কিন্তু সেখানে কিন্তু এনসিপির ছাত্র সংগঠনটা ভালো করতে পারেনি, একদম ভরাডুবি যদি বলি। এটি কি এনসিপিকে একটু রাজনীতির মাঠে দুর্বল করে দিল কিনা, বিশেষ করে জাকসু নির্বাচনটা? ভরাডুবি আসলে আলোচনায় আমার মনে হয় এনসিপি বেশি। ছাত্র দলের তো জাহাঙ্গীরনগরে অনেক বেশি খারাপ করেছে, সেটা তো আলোচনাতে একেবারেই কম। যে কোনো কারণে এনসিপির আলোচনায় আমি বেশি দেখছি। একটু এটার উত্তর দ্বারায় আরেকটা কথা বলি যে ভাই যেটা বললেন যে আগের ভিপি বা আগের ছাত্র সংসদরা হারিয়ে গেছে বা দাঁড়াতে পারেনি, তার মানে এই না যে এখনকার ভিপি বা এখনকার তরুণ ছাত্র নেতারা দাঁড়াতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ যেটা হবে যে তারা যখন মাদার অর্গানাইজেশনের আদর্শটাকে তারা ধারণ করবে কিনা। যে এই শিবির কিন্তু আপনার ডাকসু নির্বাচনটা করেছে অন্য একটা নামে, ঐক্যজোট একটা প্যানেল থেকে, এবং তারা কিন্তু মধ্য ডানপন্থী একটা পন্থা অবলম্বন করেছে। সেখানে মেয়ে ছিল, তাদের সাথে মানে ছাত্রী সংস্থার বাইরের মেয়েরাও ছিল। সো আমার কাছে মনে হয় যে এই ডাকসু শিবিরের এই জয়টা জামাতের জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে, যে তারা একই আদর্শ ধারণ করে কিনা এবং তাদের সামনের কি হবে, তাদের পথ চলাটা বা অঙ্গীকারটা কি হবে, ভোটারদেরকে তারা জাতীয় পর্যায়ে কি বলে, যেটা তারা ক্যাম্পাসে করেছে ওটা তারা জাতীয়ভাবে বলতে পারছে কিনা, বললে মানুষজন কত টাকা গ্রহণ করছে, ওই জায়গাটা আমার মনে হয় চ্যালেঞ্জের জন্য হবে। আর আমাদের কথা যদি বলেন যে দুর্বল না, আমি সব জায়গায় বলছি যে এটা এক ধরনের একটা ওয়েক আপ কলের মতো আমাদের জন্য। আমাদের প্যানেলটা যেহেতু, বা আপনি যদি এই ছাত্রনেতাদের কথাই বলেন, এরা প্রত্যেকেই কিন্তু গণ অভ্যুত্থানের ফেস, একদম সামনের সারির। কেউ হয়তো উপদেষ্টা পদে গেছে, কেউ এনসিপির সভাপতি হয়েছে, কিন্তু কেউ হয়তো ছাত্র ক্যাম্পাসে রয়ে গেছে, কিন্তু এরা কিন্তু একই সমপর্যায়ের ছিল। সো এই জায়গায় এক ধরনের একটা সংগঠিত হওয়া প্যানেলটা, এবং অল্প সময়ের মধ্যে, কয়েক মাসের মধ্যে, তারপর একটা বিভাজনও তাদের মধ্যে ইন্টারনাল ছিল, যেহেতু সবাই সমবয়সী। আরেকটা হচ্ছে ক্যাম্পাসের একটা যে ধরনের অন্য ছাত্র, মানে শিবিরের থেকে যেটা ভাই বলছিলেন, কৌশল এবং পরিকল্পনায় তারা একটু পিছিয়ে গেছে। শিবির যেরকম ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করে অনেকগুলো প্রোগ্রাম করেছে, সায়েন্স ফেস্ট থেকে শুরু করে অনেক ধরনের প্রোগ্রাম করেছে, বাইরে থেকে তারা অর্থ নিয়ে ক্যাম্পাসে অনেক ধরনের ওয়েলফেয়ার কার্যকলাপ করেছে। সো ওটাতে এঙ্গেজমেন্ট বেড়েছে। আরেকটা হচ্ছে যে অনাবাসিক যারা স্টুডেন্ট ছিল তাদের ভোটটা এখানে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এইদের মধ্যে একটা ধরেন গণ অভ্যুত্থান সফল করার পর বা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর সামনের সারিতে থেকে তখন একটা ধরনের আত্মবিশ্বাস থাকে। সো আমি এটাকে পজিটিভলি দেখি যে তারা এই একটা বাধার সম্মুখীন হয়েছে। আমি এটাকে ভরাডুবি একদম এরকম কোনো কিছু এখন বলতে রাজি না। কেন রাজি না? কারণ হল সংসদগুলোতে কিন্তু অনেক এই সংগঠনের ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন প্যানেলে দাঁড়িয়েছে, মানে আলাদা আলাদা দাঁড়িয়েছে, আপনি দেখেছেন, মানে বিভাজনটা একটু স্পষ্ট ছিল। সো হল সংসদগুলোতে তারা অনেকগুলো পদ পেয়েছে, জাকসুতে তো মূল প্রতিদ্বন্দ্বিতাই ছিল শিবিরের সাথে আর এই বাকচাসের সাথে। সো আমি মনে করি যে তারা রেসে ছিল, কিন্তু যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকেই ছেলেমেয়েরা বা এই গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ বের হয়েছিল, সেখানে সেই অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী কম। তবে আমার কাছে এটা পজিটিভলি যে আমরা সবাই এটাকে একটা পুনর্বিবেচনা, আত্মশুদ্ধি, আত্মসমালোচনার জায়গা পাচ্ছে। এখন মূল কথা হচ্ছে কতটুকু কারেক্ট করতে পারছি।